মর্নিং এভরিওয়ান, শুভ দোল পূর্ণিমা। আশা করি সবাই ভালো আছো। রন্ধনফলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে কি কি রান্না হচ্ছে চলুন দেখি নিই। এবার স্পেশাল মেনু হয়, কিভাবে করছি হয়তো একটু কমন, কিন্তু সেটাও তুলে ধরার চেষ্টা করছি আপনার কাছে ভালোভাবে। চলুন দেখে নিই। তো সুন্দর ফুলগুলো, খুব দারুণ ফ্লাওয়ার। জবাটা দেখুন এত সুন্দর হয়েছে, আর এটা সবচেয়ে একটু আলাদা কালার জবা। এটা সহজে আমি দেখি না অন্য জায়গায়। বাইরে মেঘাচ্ছন্ন আকাশ, দোলের দিনও। তো আবহাওয়ার সতর্কবার্তা অনুযায়ী বৃষ্টি হতে পারে। তো বাজার হয়ে গেছে, চলে এসছি রং খাওয়ার আগেই বাড়িতে, বাইরে থেকে সকাল সকাল। আর চলে এসছে আজকে পতঞ্জলির এটা রাইস, কোনো প্রমোশনাল নয়, শুনেছিলাম ভালো চাল খুব, তো ওই বাসমতিটা আনা হয়েছে। তো এই বাসমতি চাল দিয়ে আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, কি কি হবে একটু গেস করুন, তারপরে দেখাচ্ছি পুরো। মানে এটা ট্রেলার ছিল, পুরো মুভিটা আসছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি বাঙালির অন্দরমহল। বাসমতি চালটা আগেই এটা ভিজিয়ে রাখবো। খুব সুন্দর একটা কিন্তু বাসমতি চালটা এখন আমরা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তারপরে পুরো রান্নাটা দেখাচ্ছি আজকে বাসমতি চাল দিয়ে আমরা কি করছি, আইডিয়া করুন। আর চলে আসছি আমি শিগগিরই। আমাদের বাসমতি চাল ভিজিয়ে দেওয়া হলো আজকে হোলি স্পেশাল লাঞ্চের জন্য। আর সেই সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে ব্রেকফাস্টের জন্য ময়দাতে দিয়ে দেওয়া হচ্ছে এবার লবণ, আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে হিং। তো এটা অবশ্যই হিঙের লুচি তৈরি হবে আজকে, হিং দিয়ে লুচি দিয়ে দেওয়া হলো, ময়দা আর হিং আর লবণ। তার সঙ্গে হিঙের লুচিতে আজকে একটা দারুণ জিনিস দেওয়া হবে, সেটা হচ্ছে চলুন দেখে নিই। নিয়ে নেওয়া হচ্ছে ধনে পাতা। এই ধনে পাতা সহযোগে আজকে এই ধনে পাতাটা কুচিয়ে দিতে হবে একদম, হিং দিয়ে লুচি হবে। এটা দারুণ একটা অন্যরকম টেস্ট। চলুন এটা দেখে নিই আমরা। সবকটা কিন্তু মেনু দেখাবো, আরো কিন্তু আছে, একদম স্কিপ করবেন না ভিডিওটা। ধনে পাতাটাকে এবার চপিং বোর্ডে আমরা একদম বারিক কাটা হওয়া ধনিয়া পাতা বানিয়ে নিচ্ছি। সুন্দর করে চপিং করে নেওয়া হয়েছে ধনে পাতা। এবার এটা আমরা দিয়ে দেবো ময়দা। ময়দাতে দিয়ে দেওয়া হচ্ছে তেল। এবার পুরো ময়দাটা মেখে নেওয়া হবে সামান্য ময়ম দিয়ে, তারপরে ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে ঝুরঝুরো করে। ময়দাটা পুরো মাখা আমাদের কমপ্লিট। এখানে কি সুন্দর লাগছে দেখুন। এবার লেচি বানিয়ে বানিয়ে তেল দিয়ে মাখিয়ে রাখবে এরকম। তার সঙ্গে আদার্স সব সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। চলুন দেখে নিই কি হচ্ছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছি কেটে রাখা আছে বেল পেপার, মানে ক্যাপসিকাম। আর দেখুন এর সঙ্গে রাখা আছে হচ্ছে এটা বেবি কর্ন। তার সঙ্গে এদিকে রাখা আছে বিন আর গাজর। তাহলে আজকে আমাদের বাসমতি চাল দিয়ে খুব সুন্দর একটা ফ্রাইড রাইস হবে, একদম দারুণ একটা ভেজ ফ্রাইড রাইস আপনাদের সামনে আমরা দেখাবো। এখানে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে রসুন আর লঙ্কা, আর নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ, বেরেস্তা করা হবে। মানে রসুন দেওয়া হয়েছে বলে ভেজ ফ্রাইড রাইস এরকম না, মানে কোনো মাংস বা ডিম কিছু দেওয়া হবে না, খালি এগুলোই আছে। নেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এটা দিয়ে করা হবে হচ্ছে আজকে দারুণ একটা মাংস কষা, চিকেন কষা। চিকেনে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে আলু, এখানে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে দারুণ সুন্দর করে। আর চিকেনের সঙ্গে থাকছে আমাদের দারুণ একটা কাতলা মাছ, অল্প একটু করা হবে এটা,
যারা চিকেন খায় না তাদের জন্য কাতলা মাছ করা হচ্ছে। একটা এডিশনাল জিনিস কি বলুন তো, এটা শিউলি ফুলের পাতা। তো এই শিউলি ফুলের পাতা দিয়ে, আর এই সময় একদম কচি কচি গাছে উঠছে শিউলি পাতা, শিউলি পাতার বড়া, দারুণ দারুণ। চলুন তাহলে আজকে পুরো দোলের মেনুটা আপনাদের সামনে আমরা রান্না করে প্রেজেন্ট করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের বাঙালি রন্ধনঘর চ্যানেলটি। লিচিটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে তেল দিয়ে, এইভাবে ধনেপাতা দিয়ে লুচি করবে, দারুণ টেস্ট হয়। এটার সঙ্গে আরো ভালো তো কেউ যদি ভাবে অ্যাডিশনাল আর কিছু দেবেন, সব কিছু দেওয়ার, রসুন কুচি, দারুণ। যেমন লুচি তৈরি হচ্ছে, এদিকে তৈরি করে নেওয়া হচ্ছে মাংসটা তার আগে, মানে আজকে লুচির সঙ্গে আগে মাংস দিয়ে খাওয়া হবে। তো নুন হলুদ দিয়ে মাংসটা মেখে নেওয়া হচ্ছে। আগে মশলাটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য আগে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। মাংসের জন্য কড়াইতে আমরা তেল দিয়ে নিচ্ছি। আজকে আমরা রিফাইন অয়েলে এই ফ্রাইড রাইসের মাংসটা করব, ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার মাংসটা। দুটো কড়াই বসে পড়লো, একদিকে ভাজা হবে লুচি আর এদিকে তৈরি করে নেওয়া হবে মাংস। তার জন্য সবার আগে মাংসের আলু আমরা ভেজে নেব। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, হলুদ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমরা লবণ। সুন্দর করে লুচিটা বেলে নেওয়া হচ্ছে। দেখুন তার মধ্যে এই যে ধনেপাতা যেটা দেওয়া হয়েছে, দারুণ লাগছে দেখতে। এবার ভেজে নেওয়া হচ্ছে, দেখা যাক আজকে এই লুচিটা কত টেস্ট হয়। একদম ফুলফুল, খুব সুন্দর। লুচিগুলো কিন্তু দারুণ হচ্ছে, ব্যাক টু ব্যাক লুচি সব ভাজা হচ্ছে, দারুণ। এইভাবে লুচিটা সত্যি এত ভালো। এই যে সব লুচি এক এক করে, হ্যাঁ এত তাড়াতাড়ি হবে না বলছে, এত তাড়াতাড়ি হয়ে গেল। হচ্ছে লুচি, আরেকদিকে তৈরি হচ্ছে মাংসের আলু। মাংসের জন্য আলুটা খুব সুন্দর করে একদম ব্রাউন হয়ে ভেজে গেছে, এটা আমরা তুলে নিচ্ছি। পরে মাংসের জন্য পেঁয়াজটা আমরা ভেজে দিচ্ছি। কারণ লুচি বেলা ট্রাই করছে, বসে বসে হবে না বাবা, একটু দাঁড়িয়ে করলে হবে। খুব ভালো। সব আগে আগে শিখে নিচ্ছে। এটাই ঠিক আছে, এটাই যা করে তুলেছে এটা, সেটাই ভালো হয়েছে। তোমাকে এটা ভেজে দেবো এখন। যে জায়গাটা মোটা দেখে দেখে দেখো, সেই জায়গাটাকে করো। না না, ওর পাশ থেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদিক থেকেই মোটা জায়গাটাকে হ্যাঁ স্ট্রেট করে দাও। গুড, মোটা দিকটা। হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক, হাত দিয়ে ধরতে। এইভাবে হোক, তারপরে আমরা এটা ভেজে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। লুচিগুলো এত টেস্টি হবে, এরপরে একবার রসুন কুচি দিয়ে লুচি দেখাবো। হ্যাঁ
এটার সঙ্গে দারুণ দারুণ ফুলকো লুচি ব্রেকফাস্টে, সঙ্গে মাংস, জমে ক্ষীর নিতে এসছে টিকটিক বুড়ি। ও দারুণ দারুণ, নিয়ে যাও, টেস্ট করে দেখো লুচিটা কেমন টেস্ট হলো, জানাবে হ্যাঁ সবাইকে। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়েছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন লঙ্কা পেস্ট। মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, এরপর দিয়ে দেওয়া হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে সুন্দর একটা কালার আসবে, দারুণ কাশ্মীরি মির্চ। এদিকে দুর্দান্ত একদম লুচিগুলোকে ভাজা হয়ে গেছে, আর এবার করে নেবো হচ্ছে আমাদের মাংস। মাংসের মশলাও কষে গেছে এদিকে, আস্তে আস্তে মাংসগুলোকে, যেগুলো আমাদের নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল, আমরা কষানোতে দিয়ে দেবো। ভাজা একদম আমাদের পুরো কমপ্লিট, এদিকে মাংস প্রায় রেডি হয়ে এসছে। এইবার তৈরি করে নেবো আমাদের শিউলি পাতার বড়া। পাতার বড়ার জন্য শিউলি পাতাকে সুন্দর করে দেখুন ধুয়ে একটু ভালো করে ঘষে নেওয়া হয়েছে। এরপরে এটার মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি কয়েকটা, সব পরে এরপরে দিয়ে দিচ্ছি আমরা লবণ। লবণটা ঠিক কিন্তু দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচির সঙ্গে, কারণ কাঁচা লঙ্কা কুচিটা একটু ডলে নেওয়া হবে। যে মাংসের যে মশলা কষানো হচ্ছিল তার থেকে একটু মশলা তুলে রাখা হয়েছে, এই কাতলা মাছের এইটাকে ভাজা হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ, সামান্য দিতেও পারেন নাও দিতে পারেন, সামান্য একটু জলের ছিটা দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। প্রত্যেকটা বড়াকে আপনারা কুচিও দিতে পারেন পাতাগুলো, আর আমরা যেমন হাত দিয়ে এটাকে একটু গোল 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 করে এইভাবে রাখলাম। ছোট ছোট বড়া করলে কি হয়, ভালো করে সুন্দর ভাজাটা হয়। হোলিতে হোলি খেলছে, এ দেখো রং মেখে জল দিয়ে খালি ভেজো না, তাহলেই হবে, ঠান্ডা লাগবে। ও আচ্ছা বাবা, যাও খেলো তুমি, আমরা আসছি। কিন্তু ঢেকে ঢেকে এই যে কড়াতে কোনো জল দেওয়া হয়নি, কি সুন্দর হালকা একটু জল বেরিয়ে এসছে। এবার ভেজে রাখা আলুটা আমরা এবার দিয়ে দেবো। যে যে তেলটা ভাজা হলো তাতে আমরা ভেজে নেবো এখন শিউলি পাতার বড়া। পাতার বড়াটা কিন্তু আমাদের একদম পুরো রেডি। এবার মুচমুচে বড়া খাওয়ার জন্য সোজা টেবিল। আপনারা যে কোনো ভাত দিয়ে খান, এমনি খান, দারুণ টেস্ট হয়। বেসন দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়ে করলে কি হয়, দারুণ সুন্দর একটা আলাদা ক্রাঞ্চি ভাবটা খুব ভালো, দারুণ সুন্দর দেখুন বড়া। এইভাবে করে খান, এই ওয়েদারে তো একদম কচি কচি আপনার শিউলি ফুলের পাতা হয়, এটা দিয়ে করতে দারুণ, আর খেতেও খুব ভালো। আর তেলে ভাজা বলে কতটা হেলদি বুঝতে পারছি না, কিন্তু কিছুটা হলেও থাকে আর
দারুণ সুন্দর করে এখন কষানো হচ্ছে, এখনো কিন্তু জল দেওয়া হয়নি। আমরা লুচির জন্য মাংস এখনই তুলে রাখবো, হালকা একটু মশলাদার জল দেওয়ার ইচ্ছা আছে। এই কষানো মাংসটাই আমরা তুলে নেবো হচ্ছে লুচি দিয়ে খাওয়ার জন্য। কি সুন্দর একদম গাঢ়, এটা কোনো গ্রেভি মানে বলা যাবে না, কারণ জল তো দেওয়া হয়নি। এইভাবে মাংস খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। সঙ্গে নিয়ে নেওয়া হলো লুচি। ব্রেকফাস্টে লুচি মাংস দারুণ। তাহলে এদিকে ব্রেকফাস্ট স্টার্ট হোক, আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। পরবর্তী মেনুগুলো অবশ্যই কিন্তু দারুণ একটা হতে চলেছে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে গ্রেভির জন্য, এটাও টেনে যাবে, দিয়ে দিচ্ছি গরম মশলা। কিনে রাখা গরম মশলা এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পুরো মাংসটা কিন্তু একদম কষিয়ে নেওয়া হবে, পুরো গা মাখা মাখা একদম মানে। আর এই জলটা দেওয়া হলো হাড়ের মধ্যে, যাতে মাংসের রসটা ঢোকে, কারণ এটা হচ্ছে ওই আপনার কি জাতীয় মুরগি যেন, কক। এটা কক জাতীয় মুরগি, সেই কারণে হাড়টা একটু শক্ত হয়। তো ওই কারণে আমরা এইভাবে দিয়ে এবার কিন্তু কিছুক্ষণের জন্য আমরা আবার ঢেকে রাখবো। সঙ্গে থাকুন, তাড়াতাড়ি ফিরে আসছি। ফ্রাইড রাইসটা আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করব, দেখতে থাকুন। এদিকে কিন্তু মাছটা করা হচ্ছে, কাতলা মাছ আলাদা করে তৈরি করে নেওয়া হচ্ছে। সেই মশলাটা যেটা মাংসের জন্য আলাদা করে করেছিলাম সেটা দিয়ে দারুণ সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এটা মাছের জন্য সেম মশলা, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, তার সঙ্গে টমেটো। বাসমতি চালটা ভেজানো ছিল, এখন ওটাকে একটু জল ঝরিয়ে নেওয়া হচ্ছে। কাজু কিশমিশটা ভিজিয়ে নেওয়া হচ্ছে, সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এটাকে। কড়াই বসে গেছে, হোলি স্পেশাল আমাদের ফ্রাইড রাইস। মাংস অলরেডি রেডি, চলুন আপনাদের দেখাই মাংসটা কত সুন্দর লাগছে। ওহ, দারুণ দারুণ, যেরকম গন্ধ তেমনি কালার, অসাধারণ টেস্ট। এটা আমরা একটা কষা খেলাম লুচি দিয়ে, আর এটা টেস্ট ব্যাপক টেস্ট এটা হবে, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার শুরু হচ্ছে আমাদের লাস্ট এবং সর্বশেষ মেনু, হোলি স্পেশাল ফ্রাইড রাইস। জল অনেকটা গরম হয়ে এসছে,
এবার এই ফুটন্ত জলে, এই গরম হওয়া জলের মধ্যে দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা। গরম মশলা নিয়ে নেওয়া হয়েছে, এটা এবার আমরা জলে দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। লবণটা দিলে কি হয়, চালের মধ্যে দারুণ সুন্দরভাবে টেস্টটা আসে, খুব ভালো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলাপ জল। হাঁড়ির জায়গায় আজকে এখানে বানাচ্ছি, কারণ হচ্ছে হাঁড়িতে আগেরবার করেছিলাম চালটা ভেঙে ভেঙে গেছিল। এবার তার জন্য কড়াইতে করছি, বড় কড়াই নিয়েছি যেহেতু চালের পরিমাণটা একটু বেশি। দেখা যাক আজকে কত সুন্দর করে করতে পারি। কিন্তু গতদিন মানে ফ্রাইড রাইসটা যেটা হয়েছিল, যারা টুকটুকের বার্থডের ব্লগটা দেখেননি অবশ্যই একবার দেখে নিন, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট ফ্রাইড রাইসের। জল গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি আমরা কিছুটা সাদা তেল, যাতে চালগুলো ফুটলে পরেও তখন গায়ে গায়ে লেগে থাকবে না যখন ঝরানো হবে। এবার ঝরিয়ে রাখা চালগুলো, জল ঝরিয়ে রাখা হয়েছিল, এগুলো একবারে দিয়ে দিলাম। যত বড় জায়গায় চালটাকে ফোটানো যায় ততটা সুন্দরভাবে কিন্তু চালটা হয়। মানে ভাতের জল কম হলে কিন্তু হবে না। এটা একটু ফুটতে শুরু করুক, তারপরে এটাকে আবার নামিয়ে রাখতে হবে। এটা এবার দিয়ে দেওয়ার পরে কিছু গোটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো। ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাওর সঙ্গে এরকম গোটা কাঁচা লঙ্কা থাকলে কিন্তু দারুণ ভালো লাগে পরেই মেখে খাওয়ার জন্য। যারা কাঁচা লঙ্কা খেতে অভ্যস্ত বা কিরকম, সিদ্ধ কাঁচা লঙ্কা দারুণ টেস্টি। ভাতটা পুরো হয়ে গেছে, খুব সাবধানতার সহিত এটা এবার নামিয়ে নিতে হবে। ফ্রাইড রাইসের চাল নামিয়ে নেওয়া হয়েছে, পুরো ভাত হয়ে গেছে সুন্দর করে। এবার সাদা তেল দিয়ে নেওয়া হলো, যে ভেজিটেবলগুলো কেটে রাখা আছে সেটা ভেজে নেবো আমরা। তার আগে বেরেস্তা করবো পেঁয়াজের। নিয়েছি একটু দুধ, এটাকে আমরা মাইক্রোওভেনে গরম করে নেবো। আর তার সঙ্গে এখানে রাখা আছে কিন্তু বন্ধুরা কেশর। তো কেশর দুধ আমরা আজকে ফ্রাইড রাইসে দেবো, যেটা বিরিয়ানিতে দেওয়া হয়। চলুন আগে দুধটা গরম করে নিই, তারপরে কেশরটা দেবো। দুধ গরম হচ্ছে, এখানে তৈরি করে নিচ্ছি আমরা পেঁয়াজের বেরেস্তা সবার আগে ফ্রাইড রাইস দেওয়ার জন্য। গরম হয়ে গেছে, সর পড়াও শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। নিয়ে দাও কেশর। কেশরটা দিয়ে দুধটাকে একটু নাড়িয়ে রাখবো যাতে পুরো কেশরটা মিশে যায়। সরের সঙ্গে আটকে যাচ্ছে, এই সরের সঙ্গে আটকে গেছে না। বেরেস্তাটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এরপরে আবার বেশি এটা পুড়ে গেলে তখন পেঁয়াজের টেস্টটা খারাপ হয়ে যাবে। হালকা ব্রাউনটাই ভালো, পেঁয়াজের এই কালারটা সবচেয়ে ভালো। বেরেস্তাটা এমন না হলে এটা টেস্টটা খুব দারুণ দারুণ টেস্ট লাগে। পরে এবার আমরা গাজর বিনসটাকে ভেজে দিচ্ছি। ভাজার পরে বেবি কর্নটা আমরা ভেজে দেবো একসঙ্গে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ। সুন্দর করে কিন্তু বেবি কর্ন, তারপরে গাজর বিনস এগুলো ভাজা হয়েছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম। শুধু বয়েল করে না, এগুলো করে দেওয়া হয় তাহলে পরিমাণটা অনেকটা বেশি মনে হয়, কিন্তু খেতে টেস্ট এই ফ্রাই করলে। বয়েল করে ফ্রাইড রাইসে দিলে তার টেস্ট কখনোই আসবে না। যেই তক্ক করুক, যেরকমই বলুক, যে বয়েল করে দিলে পরেও ভালো আসে, করে দেখতে হয়, সেরকম ভাবে করতে হয়, ওরকম করে করতে হয়। ওরকম দুনিয়ায় এমন কোনো জিনিস এসে নেই যে ফ্রাইড রাইসে বয়েল করে দিলে সেই ফ্রাইড রাইস খেতে ভালো হবে। আর ওই তার থেকে ভালো হবে না হচ্ছে যদি বলে যে কেউ ফ্রাইড রাইসে ফ্রাই করে দিল, এটা একদম ভুল কথা। আপনারা সবাই ফ্রাই করে দিন জিনিস, দেখতে অল্প লাগবে, খেতে ভালো লাগবে। দেওয়ার পরে আমরা কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেবো।
ফ্রাইড রাইস ভাজা দারুণ সুন্দর টেস্ট আসে। সাথে ডিম দিন আর মাংস দিন, যাই দিন না কেন, রসুন দিলে একটা আলাদা টেস্ট। আগের দিন রসুন ছাড়া দেখিয়েছিলাম আপনাদের, আর সঙ্গে আর কালারিং বেল পেপার ছিল। এখানে আর কিছুই নেই, কালারিং বেল পেপারটা নেই, কিন্তু এক্সট্রা অ্যাড হলো হচ্ছে রসুন। তার সঙ্গে চালটা আলাদা হলো, আগের দিন গোবিন্দভোগ চালে দেখিয়েছিলাম, আজকে বাসমতি চালে দেখাচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। সুন্দর করে কিন্তু আমাদের ভেজিস ভাজাগুলো, সুন্দর ভেজিটেবল গুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে বয়েল করা আমাদের চালটা। চাল ঢেলে এইভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, কারণ একবারে পুরো চালটা মেশাতে গেলে অসুবিধা। একটা পোর্শনকে এইভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু সল্ট, চিনি, একটু ঘি, এগুলো সব মিশিয়ে দেবো। তারপরে পোর্শনটা আবার দিয়ে আরেকবার মেশাবো। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, পোর্শন অনুযায়ী একবার দিলাম। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণটা আগেও একবার দেওয়া হয়েছিল যেহেতু, সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। দিচ্ছি ঘি, রাইসটা আমরা এবার ঢেলে দিলাম। পরিমাণ মতো চিনি আর লবণ, সামান্য পরিমাণ একটুখানি ব্ল্যাক পেপার। সুন্দর করে ফ্রাইড রাইসটা নাড়িয়ে চাড়িয়ে এবার উপর থেকে পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা দিয়ে দিচ্ছি আমরা। এটাতে কিন্তু দারুণ একটা টেস্ট চলে আসে, বিরিয়ানি হোক আর ফ্রাইড রাইস। দারুণ সুন্দর লাগবে, এটাকে মিশিয়ে দিতে হবে। এরপরে সর্বশেষ লাস্ট আমাদের জিনিস, সেটা হচ্ছে এই যে কেশর দেওয়া দুধটা। এবার ভালো করে মিশিয়ে একটু ঢেকে রাখবো দুধখানি। থাকার দরকার তাহলে আর নেই না, এরকম ভাবেই থাকুক কিছুক্ষণ। এই সেদ্ধ লঙ্কাটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে একদম দারুণ সুন্দর করে রেখে দেওয়া আছে। এবার কিছুক্ষণ থাকুক, তারপরে চলে যাবে সোজা ডাইনিং এ সার্ভ হতে। তাহলে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন, পাশে থাকবেন, আপনাদের সাপোর্টে আমাদের সবকিছু। তো চলুন একদম ডাইনিং টেবিলে দেখা হচ্ছে। ফ্রাইড রাইস, হোলির দিন, আর সঙ্গে কষা মাংস। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের একদম লাঞ্চে হোলিতে দারুণ সুন্দর করে একটা ভুড়িভোজ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের সাপোর্ট খুবই দরকার। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাদের সাহায্যের হাত এইভাবে বাড়িয়ে দেবেন, যাতে আমাদের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার সংখ্যার সঙ্গে আমাদের ভিউজটা কিছুটা ইনক্রিজ করে। আর সঙ্গে এবার পড়ে যাবে পাতে মাংস। ছবিটা দারুণ লাগছে দেখতে, আর কি সুন্দর গন্ধ একটা। ও দারুণ দারুণ। মাংসের সঙ্গে ফ্রাইড রাইস একবারে জমে যাবে এবারে। তাহলে বসে পড়ি আজকে আমাদের হোলিতে লাঞ্চে। আপনারা এনজয় করুন হোলি, পেট ভরে খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি।